গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের শান্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএমের সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, 8,000-এর মতো ব্যবধানে জিতেছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরিয়ে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কেন ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে, আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।